আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৭ নম্বর ছাদ ঢালাই হচ্ছে এবং ঢালাইয়ের সময় কিভাবে ঢালাই করা হয় তা আপনাদেরকে দেখাবো। দেখেন, আমাদের এখন বর্তমান ভাইব্রেটর মারানো হচ্ছে। অনেকে কি করে বোর্ডের সাথে লাগায়া বা বিমের সাথে ভাঁজ করে বিমের বান যা আছে রডে সব বান কেটে যায় ভাইব্রেটর মারতে। তো দেখেন, 90 অ্যাঙ্গেলে আমাদের ভাইব্রেটর মারা হচ্ছে সুন্দর করে, যেন কোনো প্রকার হানিকম না বের হয়। এবং আরেকটা বিষয় হলো, আমরা এবার আমাদের যে ছাদটা ঢালাই করতেছি আমরা রেল ক্র্যাঙ্ক দিয়ে, যাতে আমাদের সময় বাঁচে, লোকও কম লাগে। এই কারণে আমরা রেল ক্র্যাঙ্ক ব্যবহার করতেছি, নতুন প্রযুক্তি। রেল ক্র্যাঙ্ক দিয়ে দ্রুত ঢালাই করা যায় এবং লোকও কম লাগে, সময়ের সব থেকে বাঁচে। দেখেন কত সুন্দরভাবে দ্রুতভাবে রেল ক্র্যাঙ্ক দিয়ে ছাদ ঢালাই করা হচ্ছে। এটা হচ্ছে রেল ক্র্যাঙ্ক। আর রেল ক্র্যাঙ্কের আপনার মাল রুপোস্ট নিচ থেকে রুপোস্ট দিয়ে বাকেটে করে ডাইরেক্ট মাল ওঠে। সে মালটা ডাইরেক্ট আপনার রেল ক্র্যাঙ্কের বক্সের ভিতরে দিয়ে দেয়। এই যে দেখেন, আমাদের রুপোস্ট দিয়ে মাল ওঠানো হচ্ছে। এই যে এখন এর ভিতর মাল ঢালি দেওয়া হলো। এখন সুন্দর মতন একজন লোকে মনে করেন এই রেল ক্র্যাঙ্কটা টেনে নিয়ে যেতে পারবে। আগে আমরা অনেক জায়গায় এখনও চলে মাথা দিয়ে ঢালাই করে, দেখা যায় সময় বেশি লাগে। এই কারণে আমরা এবার সময় বাঁচানোর জন্য আমাদের রেল ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যেন রেল ক্র্যাঙ্কে সময় বাঁচে, সব পাকের দূরত্ব এবং ঢালাই অনেক সুন্দর হয়। এই কারণে আমরা রেল ক্র্যাঙ্ক ব্যবহার করতেছি। আর একটা বিষয় হচ্ছে, ঢালাই করার পরে ফিনিশিং হওয়ার পরে সুন্দর মতন বড় পাটটা দিয়ে ছাদ, বেশি জোরে যদি আপনারা পাটটা কেউ পিটায়, তাহলে আপনার দেখা যাবে নিচে যে আপনার শাটারিংয়ের জন্য বাঁশ মারা আছে, হয়তো অনেক বাঁশ ছুটে যেতে পারে বা অনেক বাঁশ লড়ে যেতে পারে। এই কারণে বেশি জোরে পাটটা পিটানো যাবে না, হালকা হালকা পাটটা পিটে ছাদ ফিনিশিং দিতে হবে। দেখেন, আমাদের ছাদ ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এদিকে কত সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং হয়েছে। আর ছাদ ঢালাই করার সময় সবথেকে মেন হচ্ছে ফিনিশিংটা, ছাদের যদি ফিনিশিং ভালো না হয় তাহলে ছাদটা দেখতে খারাপ দেখা যায়। এই দেখেন, আমাদের সম্পূর্ণ ছাদটা তো সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। ধন্যবাদ সবাই।